আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 7 এর পেজ নাম্বার 8 এর প্লেইং উইথ দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দ নিয়ে খেলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 2.1 এ আছে, লেখা আছে যে এখানে লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশন এন্ড ইন পেয়ার্স অর গ্রুপস আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। You can choose any option but tell the class why you chose it. অর্থাৎ ছবিটির দিকে তাকাও, ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো, কিন্তু কেন তুমি সেই উত্তরটি বেছে নিয়েছো তা সকলকে বলো। ওকে, তারপরে আছে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এখানে প্রশ্ন দেওয়া আছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? তুমি কি ক্রিকেট পছন্দ করো নাকি অপছন্দ করো? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটেডলেস? ওকে, অর্থাৎ খেলোয়াড়রা কি উদ্দীপ্ত বা কিংবা নিস্তেজ ছিল? তারপরে প্রশ্নটা হচ্ছে আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? অর্থাৎ দল দুটি কি বন্ধুসুলভ কিংবা অবন্ধুসুলভ? তারপর ডিতে আছে আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? এর অর্থ হচ্ছে দর্শকরা কি সুখী বা খুশি কিংবা অখুশি ছিল, অখুশি। ওকে, তারপর ইতে আছে আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ? তারা কি সমর্থক কিংবা অসমর্থক ছিল, অসমর্থক। তারপর এক নম্বরে আছে দেখো আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল? অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আসন সমূহ কি আরামদায়ক কিংবা অস্বস্তিকর। তারপর জি নাম্বারে হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস? ইফ ইয়েস হাউ? অর্থাৎ এর অর্থ হচ্ছে ক্রিকেট খেলা বন্ধুত্ব তৈরি করতে সহায়ক, এই বিষয়ে তুমি কি সম্মত কিংবা অসম্মত? আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কেন? ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আনসার করতে হবে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? এটার আনসার হচ্ছে ইয়েস, আই লাইক ক্রিকেট। তারপরে দেখো যে বিতে আছে ডু দ্য প্লেয়ার্স আর স্পিরিটেড অর স্পিরিটলেস? অর্থাৎ খেলোয়াড়রা কি উদ্দীপ্ত কিংবা নিস্তেজ? এর আনসার হচ্ছে ইয়েস, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে দে আর স্পিরিটেড, তারা কি উদ্দীপ্ত, বিকজ কারণ দে আর লুকিং অ্যাক্টিভ ইন দ্য ফিল্ড, কারণ হচ্ছে তারা খেলার মাঠে কি খুবই অ্যাক্টিভ ছিল। তারপরে দেখো সির প্রশ্নটা ছিল আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? অর্থাৎ এর অর্থ বলেছিলাম যে দল দুটি কি বন্ধুসুলভ কিংবা অবন্ধুসুলভ? আচ্ছা, এটার আনসার হবে ইয়েস, দে আর ফ্রেন্ডলি বিকজ দে আর শোয়িং পজিটিভ অ্যাটিটিউড, কারণ হচ্ছে তা কি তারা কি দেখাচ্ছিল যে পজিটিভ আচরণ দেখাচ্ছিল। তারপরে ডি নাম্বারে হচ্ছে আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? অডিয়েন্সরা অর্থাৎ দর্শকরা কি সুখী বা খুশি ছিল না অখুশি ছিল? এটার আনসার হবে যে দ্য অডিয়েন্স আর হ্যাপি, অর্থাৎ দর্শকরা ছিল খুশি, বিকজ কারণ দে আর স্মাইলিং, কারণ হচ্ছে তারা কি হাসছিল। তারপরে দেখো ইতে আছে আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ? অর্থাৎ তারা কি সমর্থক কিংবা অসমর্থক ছিল? অর্থাৎ তারা কি সাপোর্ট করতেছিল নাকি সাপোর্ট করতেছিল না? এটার আনসার হবে ইয়েস, দে আর সাপোর্টিভ, তারা কি সমর্থক ছিল, বিকজ কারণ দে আর ইন্সপায়ারিং দ্য ক্রিকেটার্স, কারণ হচ্ছে তারা ক্রিকেটার্সদের কি করছিল, উৎসাহ দিয়েছিল। তারপরে প্রশ্ন হচ্ছে এফ, এতে আছে আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল?
অর্থাৎ আসন সমূহ কি আরামদায়ক ছিল নাকি অস্বস্তিকর ছিল? এটার আনসার হবে আই থিঙ্ক দ্য সিটস আর কমফোর্টেবল বিকজ, কারণ the audience sit on the seats comfortably, অর্থাৎ আমি মনে করি কি আসন সমূহকে আরামদায়ক ছিল, কারণ হচ্ছে অডিয়েন্স অর্থাৎ দর্শকরা সিটের মধ্যে কি খুব আরামদায়কভাবে কি করেছিল, বসছিল। ওকে, লাস্ট প্রশ্ন হচ্ছে ডু ইউ এগ্রি দ্যাট প্লেইং স্পোর্টস লাইক ক্রিকেট ইজ হেল্পফুল অর ফর মেকিং ফ্রেন্ডস and why? ওকে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে ক্রিকেট খেলা কি বন্ধুত্ব তৈরি করতে সহায়ক, এ বিষয়ে তুমি কি সম্মত এবং কেন? ওকে, এটার আনসার লিখতে পারি আমরা আই এগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল, আমি সম্মত বা আমি মনে করি যে প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা ইজ হেল্পফুল কি সহায়ক, ফর মেকিং ফ্রেন্ডস বন্ধুত্ব তৈরি করতে, বিকজ কারণ দ্য ক্রিকেটার্স রিমেইন ফ্রেন্ডলি, অর্থাৎ ক্রিকেটার্স কি থাকে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে, ফ্রেন্ডলি মুড ইন এ ক্রিকেট ম্যাচ, অর্থাৎ ক্রিকেট ম্যাচের মধ্যে তারা কি করে বন্ধুসুলভ কি বন্ধুসুলভ আচরণ করে থাকে। ওকে বন্ধুরা,